আমলের প্রতি উদ্বুদ্ধ হতেন, সেটা তো আমাদের মাঝে নাই। আজকে যদি আমলের তাসির থাকতো, যদি বয়ানের তাসির থাকতো, তাহলে অবশ্যই মানুষের মধ্যে পরিবর্তন আসতো, ঠিক কিনা বলেন? তো আজকে পরিবর্তন না আসার কারণ হলো আমরা আলোচনা শুনি কিন্তু তদ অনুযায়ী আমল করতে পারি না। এটা আমাদের বিশেষ একটা দুর্বলতা বটে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে পাঠ করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং আদেশ করেছেন তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতামাতার সাথে কি করবে? সৎ ব্যবহার করবে। অসংখ্য হাদিস থেকে যে হাদিসখান আপনাদের খেদমতে পেশ করেছি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। তো পিতামাতা সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে রাখবো ইনশাল্লাহ। তারপরেই আমার যে সুনির্দিষ্ট টাইম রয়েছে আমি আমার টাইমেই শেষ করে দেবো ইনশাল্লাহ। সকলেই শুনতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একমাত্র কার ইবাদত হবে বলেন তো ভাইরা? আল্লাহ তাআলা। আর সৎ ব্যবহার করবে কাদের সাথে? অবিল ওয়ালিদাইনি ইহসানা, কার সাথে সৎ ব্যবহার করবেন? পিতামাতার সাথে। আজকে পিতামাতার গাইডলাইন ঠিকমতো না পাওয়ায় অনেক সন্তান তারা অন্যমুখী হয়ে যাচ্ছে, কোরআন এবং হাদিস থেকে ছিটকে পড়েছে, ঠিক কিনা? তো পিতামাতার কিছু কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন এবং তাদের উপরে আমাদের সন্তান হিসেবে পিতামাতার খেদমতের সম্পর্ক কিছু উপদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ তাআলা কেন নিজের হকের পরে, নিজের হক আদায়ের পরে আল্লাহ তাআলার ইবাদত করবেন আর কারো ইবাদত করবেন না? এটা কার হক? আল্লাহ তাআলার হক। তার হকের পরেই বান্দার হকের কথা কি করলেন? নির্দেশ করলেন। তো বান্দার যে হক ভালো ব্যবহার করা, মানুষের যে হক ভালো ব্যবহার করা, উঠা বসা চলাফেরা সব জায়গায় ভালো ব্যবহার করা, এই ভালো ব্যবহারের মাঝে সর্বোত্তম ব্যবহার আপনি কার সাথে করবেন সে কথা আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলে দিয়েছেন। তার ভিতরে এই আয়াতের মধ্যে আছে যে পিতামাতার সাথে কি করবে? সৎ ব্যবহার করবে। কারণ পিতামাতা খেদমত, পিতামাতার অক্লান্ত পরিশ্রম সন্তানের প্রতি অপরিসীম, ঠিক কিনা বলেন? তো সেই পিতামাতার খেদমত আমাদের করতে হবে। তারই কিছু কথা আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। দেখুন, পিতামাতার ব্যাপারে এই উপমহাদেশে সব থেকে বড় একজন আলেম আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে যারা পিতামাতার খেদমত করবে তাদের 5টি দারাজাত মর্যাদা বৃদ্ধি পাবে। সেটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন। 1 নম্বরে যদি কেউ পিতামাতার খেদমত করে তাহলে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করবেন, সুবহানাল্লাহ। তারপরে দীর্ঘ হায়াত দান করবেন এবং তাকে সম্মানিত চেয়ার দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। যদি পিতামাতার খেদমত যদি কেউ সঠিকভাবে করতে পারে আল্লাহ তাআলা তাকে উমরা এবং হজ করার তৌফিক দান করবেন। এবং পিতামাতার খেদমত যদি কেউ করতে পারে তাকে মৃত্যুর সময় কালিমা নসিব করার সুযোগ করে দিবেন। এবং 5 নম্বরে তার সমস্ত বালা মুসিবত তার থেকে আল্লাহ দূর করে দিবেন। তাহলে পিতামাতার ভালোবাসা, পিতামাতার দোয়া আমাদের নেওয়ার দরকার আছে কিনা? আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতিম ছিলেন। এখানে আপনারা অনেকে বসা আছেন যেনারা পিতামাতাকে হারাইছেন, এরকম নাই এখানে বসা? পিতামাতাকে হারাইছেন, সেই পিতামাতার জন্য দোয়া করা আমাদের একটি নৈতিক দায়িত্ব। আজকে দুনিয়া ভাই নিজের, অন্য কারো না। দেখেন, আজকে আপনি মারা যাবেন, আপনার সন্তানরা দোয়া করবে, দাদা হিসেবে নাতিরা দোয়া করবে, কিন্তু পর্যায়ক্রমে পালায়ক্রমে আপনার জন্য আর কেউ দোয়া করবে না, ঠিক কিনা বলেন? সেজন্য সুসন্তান, আমাদের সুসন্তান এবং সন্তানের যে পিতামাতার প্রতি দায়িত্ব সে সম্পর্কে কিছু আমরা কথা বলি। দেখুন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন কিনা? এবং তার কথা আমলে আনতেন। এবং পুঙ্খানুপুঙ্খানু সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন এই পৃথিবীতে আমলের দৃষ্টান্ত আর কেউ রাখতে পারবে না। তো আজকের মঞ্চ থেকে
যে উলামা ইকরাম কথা বলবেন ওনারা হচ্ছেন নবীদের ওয়ারিস, এবং এই মঞ্চে যারা বসা আছেন আমাদের বড় ভাইরাও এখানে বসা আছেন অনেকেই, তারাও নবীদের ওয়ারিস। অতএব আপনাদের উচিত হবে এই উলামা ইকরামের কথা শুনে তদনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একমাত্র কার ইবাদত বলা হবে বলেন তো, চিৎকার করে বলুন কার ইবাদত? আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পিতামাতার খেদমত করবে। আজকে অসংখ্য সন্তান আছে, সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় তারা পিতামাতার খেদমত করে না। কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলেন যে তার মাকে সে জবাই দিয়ে তার বাড়ির মধ্যে কবর দিয়ে রেখেছে। এই ধরনের সন্তান বাংলার জমিনে আছে না নাই? এই সন্তানগুলো যাতে আর তৈরি না হতে পারে, আবার আবুল সরকারের মতো কুলাঙ্গার যারা খোদার দ্রোহী, যারা খোদাকে নিয়ে তারা কথা বলে, এই সমস্ত আবুল সরকার জানে আর কারো ঘরে জন্ম না নেয়। লম্পট বদমাশ সন্ত্রাস টেন্ডারবাজ এরা যাতে কোনো সন্তান এইভাবে কোনো মায়ের থেকে যাতে জন্ম না নেয়, এই জন্য পিতামাতার সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনার পিতামাতা হয়ে সন্তানের প্রতি যে দায়িত্ব রয়েছে সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করে দেব। আমার ভাইয়েরা, পিতামাতার অনেক মর্যাদা রয়েছে। একথা শুনে সাহাবায়ে কেরাম, বুখারীর এক রাওয়াতে এসেছে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার অনেক মর্যাদা আমি শুনেছি, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব বললেন তোমার কি মাতা পিতা বেঁচে আছে নাকি? বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা বেঁচে আছেন। বললেন তাহলে তুমি গিয়ে তোমার পিতামাতার খেদমত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের শরীফের মধ্যে আরেকটি রাওয়াতের মধ্যে আসছে একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের অনেক কথা শুনেছি। তিনি গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এমন সময় আপনার কাছে জিহাদে অংশগ্রহণ করার জন্য এসেছি, আমার পিতা মাতা কাঁদতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কি দুজনই পিতা মাতা আছেন? তাহলে তুমি গিয়ে তাদের খেদমত করো আর তাদেরকে গিয়ে হাসাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, পিতা মাতার খেদমতের করতে গিয়ে যদি নফল ইবাদত যদি ছাড়তে হয়, সাময়িকের জন্য ছেড়ে দিয়ে, বড় বড় আলেমদের কথাও সাময়িকের জন্য ছেড়ে দিয়ে যদি মসজিদ তাবলীগ আসে সেখানে গিয়ে যদি আপনি জোরে বসুন, তাহলে তারপরও বাপ মার খেদমতের প্রয়োজন হলে সাময়িক সেই নফল ইবাদত বন্ধ রেখে আপনাকে বাপ মায়ের খেদমত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই মর্যাদা ইসলাম আপনাকে দিয়েছে। আবার কিছুক্ষণ পরে আমরা আসবো শুধু পিতামাতার মর্যাদাই নয়, সন্তানের প্রতিও পিতামাতার কিছু কর্তব্য আছে, সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আমার ভাইরা, পিতামাতার এত গুরুত্ব রয়েছে যে হাদিস শরীফের মধ্যে আসছে। সবাই আপনারা জানেন ওয়াইস আল কারনী তিনি ইয়ামানে বসবাস করতেন রাসূলের যুগে। কোথায় বসবাস করতেন? ইয়ামানে। আপনারা কথা না বললে আমি মনে করবো যে কেউ শুনতেছে না। আপনারা যদি একটু কথা বলেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। বলবেন তো ইনশাআল্লাহ? রাসূলের জামানায় ওয়াইস আল কারনী যিনি ইয়ামানে বসবাস করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য এই দুই চোখ দিয়ে তার কোনো সুযোগ হয় নাই। তিনার মা ছিলেন অত্যন্ত বৃদ্ধা মা। এই বৃদ্ধা মায়ের খেদমত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ তিনি পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে যদি যাইতে পারতেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান হালাতে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা যিনি দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান হালাতে যিনি দেখবেন, তিনি তো সাহাবীর মর্যাদা পেয়ে যাবেন। আর সাহাবীর মর্যাদা কেমন? এই পৃথিবীর সকল মুমিনকে যদি এক পাল্লা রাখা হয়, একজন সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত মুমিনদের পাল্লা হালকা হয়ে যাবে আর সাহাবায়ে কেরামের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা। তারপরও ওয়াইস আল কারনী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে পারলেন না। তিনি একটি চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার দরবারে আসতে চাই, আপনার দরবারে এসে আপনার সোহবত পেয়ে ধন্য হতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একজন বৃদ্ধা মা আছে যাকে খেদমত করতে গিয়ে আপনার কাছে আমি আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমি যদি তাকে ছেড়ে চলে আসি তাহলে তার খেদমতে অসুবিধা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। আজকে তো আমাদের অনেক অনেক আবেগ, আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আমরা সেটা করি, অথচ এই পৃথিবীতে একজন মানুষের রাসূলের চেহারা মুবারক দেখার চাইতে, সাহাবীর মর্যাদা পাওয়ার চাইতে থেকে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে? আছে? তার মর্যাদা কেমন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, যিনি রাসূলের বললেন, আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো সেই নবী যাকে বলা হয় মেজাজে ওহী, যার মেজাজ অনুযায়ী 25 থেকে 26টি কোরআনের আয়াত নাযিল হয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন, এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে আর আলীকে নসিহত করলেন, ওমর আমার মৃত্যুর পরে ইয়ামান থেকে এই মদিনার বাজারে একজন লোক আসবে যার চেহারার কাঠিন হবে এমন, যাকে দেখতে হবে এমন, ওমর তাকে আমার জুব্বাটা হাদিয়ে দিয়ে দিবে। তাহলে তুমি আপনারা বলেন তো দেখি ওয়াইসাল কারণীর মর্যাদা বাড়ছে কি বাড়ে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকজন দিয়ে দীর্ঘদিন যাবত তিনি খোঁজ করতেছিলেন মদিনার বাজারে ইয়ামান থেকে ওয়াইসাল কারণীর লোকের মতো কোন লোক আসে কিনা, তার মতো যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা দিয়েছেন সেই ওয়াইসাল কারণী মদিনাতে আসে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন যাবত এই কাজ করাচ্ছিলেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে। একদিন মদিনার বাজারে ইয়ামান, সেই ইয়ামান বসবাসরত ওয়াইসাল কারণী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার এই বাজারে এসে উপস্থিত হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে পাঠাইলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে জড়িয়ে ধরলেন। বলেন না সুবহানাল্লাহ। যাকে জড়িয়ে ধরলেন, আর মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার আকাশচুম্বী মর্যাদা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জড়িয়ে ধরে বললেন, আর বললেন ভাই আপনি আমার জন্য দোয়া করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার দোয়া কবুল। বলেন না সুবহানাল্লাহ। আর দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, রাসূলের শ্বশুর ছিলেন, মুসলিম জানের দ্বিতীয় খলিফা ছিলেন, তাকে দোয়া নেওয়ার জন্য পাঠাইলেন। তাহলে ওয়াইসাল কারণীর মর্যাদা বৃদ্ধি পেয়েছে কি পায় নাই? পাইছে কি পায় নাই? তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি পিতামাতার খেদমত করতে পারেন, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন কি করবেন না? করবেন। আমার ভাইয়েরা, সময় তো বেশি হবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আর একটা কথা বলেছেন, যারা পিতামাতার খেদমত করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। এমনও লোক ছিলেন এই পৃথিবীতে, এমনকি একজন সাহাবী ছিলেন, যদিও একটা দুর্বল, কিন্তু এই রাওয়াতটা বর্ণনা করা যেতে পারে আমলের জন্য। মুফাসসির ইকরাম লিখেছেন, মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন যে মায়ের খেদমত করতে গিয়ে ত্রুটি হওয়ার কারণে সেই সাহাবী মৃত্যু শয্যায় ছিলেন, কিন্তু তার মধ্যে কালিমা বেরোচ্ছিল না। বিশ্ব ফকিহ আবুল হাসান সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আলকামা নামে একজন সাহাবী ছিলেন, যিনি মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন, আর তার মুখ দিয়ে কালিমা আসতেছিল না। আর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন যে বাপ্পার খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমা নসিব করা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তার মুখ দিয়ে কালিমা আসতেছিল না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, এই খবর চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বিচলিত হয়ে গেলেন, আর বললেন কি ব্যাপার, আমার সাহাবী আলকামার মুখ দিয়ে কেন কালিমা আসবে না? কেমন সাহাবী? এই আলকামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার ভাইরা বলেন তো দেখি, আকায়দার তাজেদারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুইকে সৃষ্টি করা হতো না, যার আকাশচুম্বী মর্যাদা, আল্লাহর পরে যার পর, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বলেন না সুবহানাল্লাহ। আর আলকামার বাড়িতে গিয়ে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার আম্মা, আলকামার কি পিতা বেঁচে আছে কিনা, তার মা বেঁচে আছে কিনা, এই খবর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন।
তারপরে তার মার কাছে গিয়ে বললেন, আলকামার যে মৃত্যু সন্ধিক্ষণে তার মুখ দিয়ে কেন কালিমা আসতেছে না, তার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিছনেই তো নামাজ পড়তো, তিনি যাকাত দিতেন, তিনি ইসলামের এমন কোনো বিধিবিধান নাই যেই বিধিবিধান তিনি মানতেন না, সমস্ত বিধিবিধান মানতেন। আমাদের এই সমাজে অনেক টাকাওয়ালা আছে, দেখবেন তিনারা অনেক জাকাতে অনেক টাকা ব্যয় করেন, অনেক টাকা তারা জাকাতে ব্যয় করে, লোক দেখানো আমল তারা ব্যস্ত আছে। আজকে উমরা হজটা তো স্টাইল হয়ে গিয়েছে, হজ করতে গিয়ে অসংখ্য ছবি তারা তুলতে থাকে। মিশকাত শরীফে কিতাবুল ফিতনের মধ্যে আছে, একটা জামানায় মানুষ হজ করতে যাবে, স্টাইল তাদের হজ হয়ে যাবে স্টাইল, ঠিক কিনা বলেন? আজকে আমার জানা মতে বাংলাদেশের একজন শীর্ষ শিল্পপতি, নাম বললে আপনি জেনে ফেলবেন, ধানমন্ডিতেই তিনি বসবাস করেন। তিনি অসংখ্যবার উমরা করতে যান, কিন্তু তার মাকে তিনি গ্যারেজের নিচে রাখেন, বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ কি? তিনি তার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই। এদেশে আলেম ওলামার সন্তান কাউকে আপনি দেখবেন না যে তারা এরকম ভাবে নিপীড়িত আছে। তাহলে আমার ভাইরা, বলতেছিলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা, যিনি এমন একজন সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি এরকম ভাবে নামাজ পড়তেন। তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুতেই আলকামা ঠিক আছে, কিন্তু আমার সাথে তার আচরণগত ভাবে, তার স্বভাবগত ভাবে তার কোনো মিল নাই, সে আমার কোনো খেদমত করে না। বলেন না নাউজুবিল্লাহ। একথা বলবো কিছুক্ষণ পরে। তিনি একজন সাহাবী, তিনার শানে তো কথা বলা যায় না, কিন্তু তারপরে কেন বললাম আমার ভাইরা, এরপরে যখন তিনার কালিমা মুখ দিয়ে বের হয়ে যাবে, তার উপরে আমরা কেন এই পৃথিবীর সকল মুমিনদের উপরে ওয়াজিব হয়ে যাবে তার প্রতি শুকরিয়া আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হিকমা অবলম্বন করলেন আর বললেন, ও আলকামার আম্মা, তাহলে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি তো তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিকমা অবলম্বন করলেন, আর সেই হিকমা কিভাবে পূর্ণ করলেন দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, আর এই লাকড়ি দিয়ে আলকামাকে জ্বালিয়ে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে যখন জ্বালিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি জ্বালিয়ে দিবেন না। বললেন, আজকে যদি তাকে না জ্বালানো হয়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিবেন, কিভাবে আপনি সেটা বরদাস্ত করবেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সাহাবায়ে কেরামকে গিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা গিয়ে দেখো আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় কিনা। যেহেতু আলকামার মা, তিনি তাকে মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম গিয়ে দেখলেন তার মুখ দিয়ে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখ দিয়ে কি বের হয়ে গেল? কালিমা বের হয়ে গেল, তিনি জান্নাতে চলে গেলেন। তো এই জন্য যদি আমরা পিতামাতাকে খেদমত করতে পারি, পিতামাতার খেদমত করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন এবং আমাদেরকে সম্মানের মর্যাদার চেয়ার দান করবেন। যে কথার পরিপ্রেক্ষিতে কথা বলতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার সন্তানকে কালিমা নসিব করাবেন। তাহলে যদি কালিমা নসিব হইতে চায়, তাহলে আমাদের সন্তান, আমরা যারা আছি সন্তান, আমাদের পিতামাতা আছে, তাদের খেদমত আমাদের করতে হবে কিনা? এবার আসেন, সন্তানদের প্রতি যে বাপ মার কিছু করণীয় আছে, সে বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ। দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসে বললেন, আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান, সে আমার কোনো খেদমত করে না, সে আমার কি করে না? কোনো খেদমত করে না, আর আমার দেখাশোনাও করে না। সেই সন্তান ছিলেন অত্যন্ত চতুর, চালাক। তিনি আমিরুল মুমিনিনের সামনেই বললেন, আমিরুল মুমিনিন, শুধু কি পিতামাতার খেদমতি সন্তান করবে, নাকি পিতামাতারও কিছু করণীয় আছে? তিনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই পিতামাতাও কি কিছু করণীয় আছে। তো অসংখ্য করণীয় কোরআন এবং হাদিসের মাধ্যমে বর্ণিত আছে। তিনি সংক্ষিপ্তভাবে তিনটি কথা বললেন। কয়টি কথা বললেন? তিনটি বললেন। বিবাহ করতে গিয়ে একজন পুরুষের ভালো সন্তান যদি তাকে
পেতে হয়।